যে গত জুলাই আগস্টে যে বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের জনগণকে মাঠে নামায় আনতে সক্ষম হয়েছিলেন। সাধারণ ছাত্র ছাত্রী জনতা এবং আমাদের দলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, আত্মহত্যা দিয়েছেন এবং আহত হয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনও আহত অবস্থায় হসপিটালে আছেন, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারেন। আমরা অনেক প্রতিকূলতার মধ্যে আজকে এই সম্মেলন শুরু করেছি। আপনারা যারা সামনে বসে আছেন, অনেক ঝড় তুফান বৃষ্টির মধ্যেও তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে মোরেলগঞ্জ পৌরসভা সম্মেলন করেছি। গত 11 তারিখ চিতলমারি উপজেলা বিএনপি সম্মেলন করেছি। এর আগে মোংলা উপজেলা থানার উপজেলা সম্মেলন করেছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে এই দুর্যোগপূর্ণ ওয়েদারের মধ্যে আপনারা যারা এই অডিয়েন্স হিসাবে বসে আছেন শান্তি শৃঙ্খলার সাথে, আমি তাদেরকে আবারও বাগেরহাট জেলা বিএনপি পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন? এই যে ধৈর্য ধরে বসে আছেন, এটা প্রমাণ করে যে আপনারা আমাদের এই জাতীয়তাবাদী দলের সৈনিক এবং এই দলকে অত্যন্ত ভালোবাসেন। আর মাত্র স্বল্প সময়ের মধ্যে আমরা যে কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের দলের মধ্যে নেতা নির্বাচিত হবে। সেখানে আপনারা আপনাদের মতামত দিবেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন। যারা জয়ী হবেন তারা আমাদের নেতা, যারা পরাজিত হবেন তারাও আমাদের নেতা। দয়া করে শান্তি শৃঙ্খলার সাথে আপনাদের প্রার্থী মনোনীত করবেন। তবে মনোনীত করার আগে একটি কথা মনে রাখবেন, যারা গত 17 বছর মাঠে ময়দানে থেকে আন্দোলন করেছে, জাতীয়তাবাদী দলের সাথে ছিল, সব সময় আপনারা কাছে পেয়েছেন, তাদের পক্ষে রায় দিবেন, এটা আমার অনুরোধ। কারণ আপনারা জানেন, দেখেছেন যে কিছুদিন আগে, বোধহয় 3-4 দিন আগে মিটফোর্ডে একটি ঘটনা ঘটেছে। আমাদের যুবদল নেতা সে হত্যা হয়েছে। কারা হত্যা করেছে? এগুলা সবই ষড়যন্ত্র। আমাদের নেতাকে হত্যা করে আমাদের দলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সারা বাংলাদেশে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলছে। আমরা কিন্তু আগামীতে আবারও মাঠে নামতে হতে পারে। আপনারা সবাই প্রস্তুত থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। আমাদের আবারও আন্দোলন করা লাগতে পারে। যে আন্দোলন 17 বছর ধরে আমরা করেছি, 16 বছর ধরে আন্দোলন করেছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় একটি স্লোগান ছিল যে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব, জনগণের ভোট অধিকার আবার আদায় করে নিব। এবং আপনারা সবাই জানেন, গত 2008 সালে একটি নির্বাচন হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা অনেকে এখানে সাক্ষী আছেন, যারা প্রিজাইডিং অফিসার ছিলেন, অনেকের কপালে পিস্তল ঠেকিয়ে ভোটের আগের দিন রাত্রে ভোটে সিল মারা হয়েছিল। কারণ আমি প্রার্থী ছিলাম, আমার কাছে অনেক অফিসাররা যারা সৎ অফিসার ছিলেন তারা বলেছেন যে প্রতিটি বক্সে 20 থেকে 30% ভোটের আগের দিন রাত্রে তারা মেরে নিয়েছেন। এটার একটি কারণ ছিল সেই স্বৈরশাসক শেখ হাসিনা সেনাবাহিনী অফিসারদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তারা জয়ী হওয়ার পরে তাদেরকে দেশের থেকে পালিয়ে যেতে সুযোগ দিবেন। এবং সে পালিয়ে যেতে সুযোগ দিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 111-এর যারা নায়ক ছিলেন তাদের সবাইকে বিভিন্নভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং এর পরবর্তী সময় আপনারা দেখেছেন শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন অবস্থায়
2014 সালে নির্বাচন হয়েছে, 18 সালে নির্বাচন হয়েছে এবং সর্বশেষ 24 সালে নির্বাচন হয়েছে। এই সকল নির্বাচনে আপনারা সাধারণ জনগণ, সাধারণ ভোটার কেউ ভোট দিতে পারেন নাই। হয় দিনের ভোট রাতে হয়েছে, না হলে ভোট কেন্দ্র দখল করে তারা নিজেরা ভোট সিল মারে নিয়েছেন। তো এই অবস্থায় আমরা ছিলাম, আমরা উত্তরণ করেছি। গত 5ই আগস্ট আমরা একটি নতুন দেশের নতুন অধ্যায় শুরু করেছি। এই যে নতুন দেশ আপনারা পেয়েছেন, এটির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। আমরা এই সকল ষড়যন্ত্র ভেদ করে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে পারবে না। জনগণের ভোট জনগণে দিবে, যে যার ভোট যাকে খুশি তাকে দিবে। ইনশাল্লাহ আগামীতে সংসদ নির্বাচন হবে। ইনশাল্লাহ আমরা আমাদের জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী আমরা বানাবো ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান এই সরকার আমলে 2023 সালে উনি 31 দফা ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা ঘোষিত হয়েছে, সেই 31 দফার আলোকে ইনশাল্লাহ আগামীতে এই দেশের সরকার পরিচালিত হবে। কারণ আপনারা দেখছেন বারবার আমাদের দেশে যারা ষড়যন্ত্র করছেন, তারা সংস্কারের নামে কালক্ষেপণ করছেন, নির্বাচনে দিতে দেরি করছেন। এই সরকার যে সংস্কার করবেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেইটি কিন্তু আমরা বিরোধী দলে থাকা অবস্থায় স্বৈরশাসকের আমলে 1 বছর 1.5 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন এবং তার আলোকে কিন্তু আমরা মাঠে ময়দানে কাজ করছি ইনশাল্লাহ। আপনারা যারা জাতীয়তাবাদী দলের সৈনিক মাঠে আছেন, তারা সেই 31 দফা নিজেরা ফলো করবেন, সাধারণ জনগণের মধ্যে পৌঁছিয়ে দিবেন। আমরা যদি এই 31 দফা অনুসরণ করি, আমাদের আর কোনো সংস্কার লাগবে না ইনশাল্লাহ। বাংলাদেশকে আগামীতে আমরা উন্নত বিশ্বের দরবারে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। তার আগে একটি কথা বলবো আজকে সম্মেলন নিয়ে। এই সম্মেলন প্রস্তুতির যে টিম আছেন, নির্ধারিত টিমের প্রধান নিয়ামুল নাসির আলাপ এবং টিম মেম্বার এখানে বোধহয় পল্টু ভাই আছেন এবং রুনা গাজী আছেন। অন্য সদস্যদেরকে আমি দেখতে পাইনি, হাফিজুর রহমান হাফিজ এবং খোকন, আব্দুল হালিম খোকন, তারা এখানে নাই। তো আমাদের এই নির্বাচন আজকে পরিচালনা করবেন খাদেম নিয়ামুল নাসির আলাপ, পল্টু ভাই এবং রুনা গাজী। তারা শুধু ভোট কেন্দ্রের মধ্যে যেতে পারবেন তদারকি করার জন্যে। সাথে সাথে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম এবং সদর সচিব মুজাফফর রহমান আলম এবং আমি সমন্বয়ক হিসাবে আমাদের দায়িত্ব আছে এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার। আমরাও ভোটের সেন্টারের মধ্যে গিয়ে আমরা দেখব আপনারা কি করছেন। আর ভোট অরিজিনাল ভোট যারা করবেন তাদের জন্য নির্বাচন কমিশনার গঠন করা হয়েছে, প্রিজাইডিং অফিসার আছে, তারাই ভোট পরিচালনা করবেন। আর যারা নির্বাচনী আমাদের এই সম্মেলন টিম আছে, তারা তদারকি করবেন। আমরা কোনো প্রকার যারা এখানে নেতৃবৃন্দ আছেন, যারা বিগত দিনে কষ্ট করেছেন এই আমাদের সম্মেলন প্রস্তুতি টিমের সাথে যে সকল সদস্যরা ছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকের এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশকেও নষ্ট করবেন না। যাদের দায়িত্ব আছে শুধু নির্বাচনের, যারা নির্বাচনের তো আপনার নির্বাচন কমিশনার এবং তার সাথে যারা আছেন, তারাই এই ভোট পরিচালনা করবেন। তাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন, কোনো ধরনের বিশৃঙ্খলতা করবেন না। আর একটি কথা, যারা প্রিজাইডিং অফিসার হিসাবে ভোট সেন্টারে থাকবেন, তাদের কাছে অনুরোধ, কোনো ভোটার মোবাইল ফোন নিয়ে ভোটের বুথে প্রবেশ করতে পারবেন না। কেউ যদি মোবাইল ফোন নিয়ে ভোটের বুথে প্রবেশ করেন, ধরা পড়লে তার ভোট বাতিল হবে, তার ভোট কিন্তু বাতিল হবে। মোবাইল নিয়ে দয়া করে কেউ ভোটের বুথের মধ্যে ঢুকবেন না। আর যারা ভোটার, যারা ডেলিগেট বা কাউন্সিলর, যাই বলি কাউন্সিলর, আপনাদের কাছে অনুরোধ, আপনারা শৃঙ্খলার সাথে ভোট দিবেন, লাইনে দাঁড়িয়ে কোনো ধরনের ঠেলাঠেলি করবেন না। মাত্র 4টি ইউনিয়ন,
এই ভোট দিতে অতিরিক্ত 1 ঘন্টা লাগতে পারে, আমরা 2 ঘন্টা সময় নিয়েছি। 2 ঘন্টার মধ্যে শান্তি শৃঙ্খলার সাথে আপনারা ভোট দিবেন এবং যারা আজকে জয়ী হবেন, যারা পরাজিত হবেন, সবাই বুকে বুক মিলিয়ে আগামীতে যেন আমরা একসাথে কাজ করতে পারি, দলকে শক্তিশালী করতে পারি, সেই ব্যাপারে আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।